নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটি সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে বলবো রাজ্যের বিভিন্ন জেলাতে পিএইচই দপ্তরে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পিএইচই দপ্তরে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি চাকরি প্রার্থীরা আবেদন করতে চায়, তো যে সমস্ত চাকরি প্রার্থীরা পিএইচির দপ্তরের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের যে আপডেট প্রকাশিত হয়েছে সেখানে যদি আবেদন করতে ইচ্ছুক হয়, মাধ্যমিক পাশে আবেদনের এই সুযোগ দেওয়া হচ্ছে এবং অফলাইনে ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হচ্ছে। আজকের এই তাদেরকে সমস্ত ডিটেলস জানাবো এবং অফলাইনের ফর্ম এবং অফিসিয়াল নোটিফিকেশানও দেখাবো, যেখানে কিন্তু তোমাদেরকে নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যত সম্ভব তোমরা যদি আবেদন করতে চাও, 22 তারিখ মানে 22শে অক্টোবর পর্যন্ত কিন্তু চলবে এই আবেদন। তার আগে পর্যন্ত আবেদন করতে হবে। পিএইচির এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি ফর্ম ফিল আপ করতে চাও তাহলে কীভাবে কী করতে হবে চলো দেখে নিই। প্রথমেই কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তুলে ধরার চেষ্টা করব। তার মধ্যে প্রথমেই রয়েছে কিন্তু কোয়ালিফিকেশান। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি মাধ্যমিক পাশে কিভাবে পিএইচিতে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে। মিনিমাম একটি শিক্ষকতার যোগ্যতা মাধ্যমিক পাস রাখা হয়েছে। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, মাধ্যমিক পাস করেই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তাছাড়া এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তাদেরকে কিন্তু আলাদা করে কোনো রকম শিক্ষকতা যোগ্যতা লাগছে না। পুরোপুরি তোমরা যারা যারা এখানে দেখবে তারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেই কিন্তু আবেদন করতে পারছো। তাই যেই চাকরি প্রার্থী ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চায়, তারা কিন্তু এখানে মাধ্যমিক পাস করে আবেদন করতে পারে। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তারা ডেসক্রিপশান বক্সের অফিসিয়াল যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারবে। এরপরে আসি এজ ক্রাইটেরিয়া। তো বেসিক্যালি এবারে যে এজ ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করছো তারা 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তাছাড়া এখানে বয়সের ছাড়ও কিন্তু দেয়া হবে। সেই অনুযায়ী যদি দেখা যায় 18 থেকে 40 বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থীর যে বয়সসীমা রাখা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বয়সের ছাড়ও কিন্তু এখানে ভালোই তাদেরকে দেয়া হচ্ছে। এবং সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ডিপার্টমেন্টে কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রেও কিন্তু তোমাদের সেই বয়সের ছাড়টাও দেওয়া হচ্ছে। চাকরি প্রার্থী যারা আবেদন করছো তারা কিন্তু এটা মাথায় রাখবে। এখানে পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে তোমরা যদি আবেদন করতে চাও, বিভিন্ন জেলাতে কিন্তু এই রিক্রুটমেন্টের আপডেট উঠে আসছে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, তারা কিন্তু খুব সহজেই ফর্ম ফিল আপটা করতে পারে। তো বন্ধুরা, এবারে তোমাদের সাথে শেয়ার করে নিই অ্যাপ্লিকেশন ফর্ম। তো এবারে যে অ্যাপ্লিকেশন ফর্ম এর জন্য রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে যদি চাকরি প্রার্থী আবেদন করতে চায়, সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের ক্লিয়ারলি এ কথাটা বলা হচ্ছে তারা অফলাইনে ফর্মটিকে ফিল আপ করে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং ফর্মটিকে ফিল আপ করে অ্যাপ্লিকেশন করার জন্য তাদের এজ ক্রাইটেরিয়া কত এই ফর্মটিকে ফিল আপ করতে হবে এবং এক্ষেত্রে ক্লিয়ারলি এটাও কিন্তু জানানো হচ্ছে। প্রথমেই কিন্তু 1 নম্বরে নিজের নাম দিতে বলা হচ্ছে, তারপরে সেকেন্ড যেটা এজ ক্রাইটেরিয়া সেটা এখানে বলা হচ্ছে, তারপরে বাবার নাম অথবা হাজব্যান্ড নেম এবং তারপরেই কিন্তু তোমার জেন্ডারটা এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। তো চাকরি প্রার্থী যারা যারা আবেদন করছো তাদের প্রত্যেকটি ডিটেলস এখানে কিন্তু শেয়ার করতে হবে। যে সমস্ত আবেদনকারী আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, সঠিকভাবে কিন্তু এখানে সেই ফর্ম ফিল আপ করার জন্য ডিটেলসটা প্রোভাইড করতে হবে। তারপরে চাকরি প্রার্থীর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বা স্থায়ী বাসিন্দা যে ডিটেল সেটা দিতে হবে। মানে এখানে ক্যারপ, ভিলেজ, টাউন, পিও, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড এই ধরনের সমস্ত ডিটেলস কিন্তু তোমার লাগবে। তাই যদি তোমরা আবেদন করতে চাও এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে ইমেল আইডি, মোবাইল নাম্বার এগুলো চাওয়া হচ্ছে।
হচ্ছে, এক্ষেত্রে এগুলোও কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করতে হবে। ম্যারিটাল স্টেটাস, ন্যাশনালিটি, ক্যাটাগরি, আধার নাম্বার, প্যান নাম্বার এগুলোও কিন্তু তোমার এখানে লাগবে। এডুকেশান কোয়ালিফিকেশানের মধ্যেও কিন্তু তোমরা এগুলো দিতে পারো। তো চাকরি প্রার্থী যারা আবেদন করছো এই সমস্ত ডিটেলসগুলোও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারো। এছাড়াও তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা কিন্তু এখান থেকে সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করতে পারবে। এর সাথে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা ফর্ম ফিল আপ করবে অবশ্যই করে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডিটেল কিন্তু দিতে হবে। এর সাথে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে তোমার যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেটাও কিন্তু এখানে প্রোভাইড করতে পারো। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা ডিটেলস তোমাদের এখানে সঠিকভাবে তোমাদেরকে প্রোভাইড করতে হবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক হয় তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে। এখানে সিলেকশন প্রসেসের কথায় যদি আসি, সেটা কি তোমাদেরকে জানাবো। চাকরি প্রার্থীদের যে নিয়োগ হবে সেটা কিন্তু পুরোপুরি ইন্টারভিউর ওপর ভিত্তি করে। তাই ইন্টারভিউ কবে হবে জানতে গেলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি ডাউনলোড করতে পারো অফিসিয়াল নোটিফিকেশান, এবং সেখান থেকেই কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারো। তাই যারা যারা আবেদন করছো তারা যদি আবেদন করতে যাও এখান থেকে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।